আর কিছু তন্ডুল চাউল রাখতেন। এক একটা চাল হাতে নিতেন আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। বেলা 11টার সময় কটা চাল হতো, ওই চালগুলো ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে পেতেন, সখীদের দিতেন। এই তার জীবন। শুধুমাত্র আমাদের জন্য বিষ্ণুপ্রিয়া ঘরে কেঁদেছেন আর মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গম্ভীরায় কেঁদেছেন। এই দুজন। আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আরাধ্য ভগবান শ্রী ব্রজেশতনয় স্তবধাম শ্রী বৃন্দাবনম রম্য কাচিতোপসনা ব্রজবধূ বর্গে নজকল্পিতা। শ্রী ভাগবতং শাস্ত্রং প্রমাণং অমলং প্রেম পুমার্ত মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মতমিদং তত্রাদর না পর। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা অখিল পরাৎপর ভক্ত বৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ অকারণ করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি প্রেম চিন্তামণি দাতা শিরোমণি পরম দয়াল পরম কারণী অক্রোধ পরমানন্দ শ্রী শ্রীল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহেতুকী করুণায় মার্গশীর্ষ অগ্রায়ণে শুক্লপক্ষীয় ভক্ত গৃহ শ্রী অঙ্গনে সপ্তাহব্যাপী ভাগবত ভক্তিযজ্ঞ অমৃত সুধা যজ্ঞের যে পরম আয়োজন, সেই পরম আয়োজনে আজ তৃতীয় দিবসীয় শ্রী শ্রী হরিকথার শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবনধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের চরণারবিন্দে পরার্ধ কোটি ধন্যবাদ প্রণতি। ইতিপূর্বে ব্যাসপীঠে যিনি ভলিলা জানা হয়ে গত দুটি দিন অমৃত হরিকথা পরিবেশন করে আপনাদের হৃদয়কে অমৃত দানে সিঞ্চনে আনন্দ দান করেছেন, সেই পূর্ববর্তী পাঠক আচার্যের চরণে দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত সাধুজন, ভক্তজন, সুধীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম শ্রী বৃন্দাবনম রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজাকল্পিতা। শাস্ত্রং ভাগবতং প্রমাণং অমলং প্রেম পুমার্থ মহান শ্রীকৃষ্ণ চৈতন্য মতমিদং তত্রাদর না পর। আমাদের আরাধ্যকে, কার উপাসনা কার আরাধনায় আমাদের ব্রতী হওয়া উচিত? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি প্রেম ও পরতত্ত্ব সীমা, যিনি রাসবিলাসের চরম পরিণতি, যিনি রায়কান মিলিত তনু, তিনি বলছেন আমাদের আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। মথুরানাথ দ্বারকানাথ না, ধ্যান দিন ব্রজেশ তনয়। কেন মথুরানাথ দ্বারকানাথ তিনিও তো অভিন্ন কৃষ্ণ? বললেন না, মথুরা দ্বারকার কৃষ্ণ নয়, আমাদের উপাস্য তত্ত্ব হল ব্রজেন্দ্র নন্দন।
আমাদের উপাস্য তত্ত্ব হল রাধা সহ আমাদের ব্রজেন্দ্র নন্দনের যুগল উপাসনা। আর আমাদের ধাম কোথায়? আমাদের মনন চিন্তন লীলা ধ্যান কোথায়? ধ্যান কোথায়? বলুন, শ্রীধাম বৃন্দাবনম। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, ধাম শিরোমণি প্রেম চিন্তামণি শ্রীধাম মধুময় আনন্দময় চিৎ বৃন্দাবনই হল আমাদের যুগল উপাসনার ক্ষেত্র। খুব ধ্যান দিতে হবে। আবেগে ছোটাছুটি করে আমাদের উপাসনা তত্ত্বকে যেন আমরা ভুলে না যাই। গুরুদেব আমাকে কি উপদেশ দিয়েছেন তার বাইরে যেন না যায়। গুরুদেব কি উপদেশ দিয়েছেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। সারা জীবন গাইছেন এই পথ, এই পথে যাচ্ছেন তো? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। গুরুদেব এই উপদেশে দিয়েছেন, তুমি বৈকুণ্ঠে যাবে না, তুমি স্বর্গে যাবে না, তুমি সপ্ত লোকে সপ্ত পাতালেও যাবে না। তোমার জায়গা মধুময় আনন্দময় বৃন্দাবন। তোমার উপাসনার বিষয় দ্বারকানাথ মথুরাত না, তোমার উপাসনার বিষয় শ্রীধাম অপ্রাকৃত বৃন্দাবনে নবীন বদন রাধা মাধব মিলিত যুগল মাধুর্যের ভজন। গুরুদেব এই উপদেশ দিল, প্রতিদিন গুরু বন্দনায় গাইলাম, হাঁটছি কোন পথে? এই জন্য বলেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তদ্ধামং শ্রী বৃন্দাবনাং। উপাসনা পদ্ধতি কেমন হবে? উপাসনা করব কেমন করে? বলে, রাম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নজা কল্পিতা। শ্রীধাম বৃন্দাবনের ব্রজবধূগণ, ব্রজ সুন্দরী গোপীগণ যেভাবে উপাসনা করেছেন, ওটাই আমাদের উপাসনা মার্গ। অর্থাৎ রাগ ভক্তি, বিধি ভক্তি নয়। শাস্ত্রের অনুশাসনে ভজন না করলে নরকে যেতে হবে, পতিত হতে হবে, এই শাসনে ভজন না, অনুরাগের ভজন, রাগ ভজন। সুধীজন, কঠিন প্রস্তাবনা। সাধনার যত স্তর আছে তার শেষ সীমা এটা। এই জন্য আমরা সবাই নিতে পারবো না একথা, কিন্তু একটু প্রবেশ করতে পারলে, কর্ণ দিয়ে হৃদয়ে গেলে আনন্দ পাবেন। আমাদের এই উপাসনার প্রমাণ কোথায়? বললেন, শাস্ত্রং প্রমাণং শ্রীমদ্ ভাগবতং প্রমাণং অমলং। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্ত সার, অমল পুরাণ, মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতীর প্রমাণ। আর জীবনের প্রয়োজন কোনটা? জীবনের প্রয়োজন দেবরাজ ইন্দ্র হওয়া না, ব্রহ্মার পদ না, জগতের রাজাদিরাজ পদ না, যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা না। আমাদের প্রয়োজন হলো প্রেম। প্রেম ও মহাত্ম পুমান, প্রেমের উপরে কিছু নাই। আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদাং তত্রাদরণা পর। মহাপ্রভু বলছেন, এই উপাসনা ব্যতীত অন্য কিছুতে তোমার যেন আদর না হয়, যত্ন না হয়। কে বলছেন কথাটি? একটু জোরে বলতে হবে। কার কথা? শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন, চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতমিদাং তত্রা আদরণা পর। অন্য কিছুতে যেন তোমার আদর না হয়। এ প্রসঙ্গে একটু বলি, ধ্যান দিয়ে শুনুন। পরিবেশটা শান্ত আছে বিধায়, অনেক মরমী ভক্ত এখানে আছেন বিধায় এই প্রসঙ্গ এলো। ট্রেনের ইঞ্জিন যে বগিতে থাকে, সেই ইঞ্জিন বগিটা যেদিকে যায়, অন্য ট্রেনের কামরাগুলো বগিগুলো সেদিকে যায় কিনা? নিয়ম তাই কিনা? ঠিক তেমনি আপনার মন যেদিকে যাবে, আপনার পরবর্তী গতি প্রকৃতি তাই হবে। এখন আপনার মন কোন উপাসনার দিকে যাচ্ছে, সেই দিকেই আপনার গতি প্রকৃতি যাবে। দেখুন, শরীরটা এখানে থাকা নয়,
মনটা এখানে থাকায় থাকা, শরীর যেখানে ওখানে আপনি নেই, মন যেখানে আপনি সেখানে। আবার বলি, শরীর এখানে কিন্তু আপনার মন এখানে নাই, আপনি এখানে নাই। এখানে আপনার কোনো গতি প্রকৃতি হবে না। যেখানে মন আপনি সেখানেই আছেন। দুই বন্ধু ছোটবেলায় একই সাথে বেড়ে উঠেছে, গলাগলি, মত বিনিময়। একজন ভজন পথে আর একজন ভগবত বিমুখতার পথে মদ নারী নিয়ে পড়ে থাকে। কত বছর পর দুই ছেলেবেলার বন্ধুর সখাত দেখা। এখন যার যে আসক্তি সেখানেই তো টানবে। হরি হরি করে, রাধা রাধা করে জীবন খাটালি নিরামিষকে, চল আজ একটু মদ খেয়ে ফুর্তি করি। ও বলছে না, তুই চল আমার সাথে একটু ভাগবতে। যে যার যেখানে টান, আসক্তি, বগি যেখানে, সেখানে তো পেছনটা যাবে, টেনে নিয়ে যাবে। তো দুজন দুজনার পথে চলে গেল, যার যে জায়গা। মদ যে খাচ্ছে, বাইজি নাচছে, কিন্তু মন ওখানে নাই। সারা জীবন পাপ করলাম, সারা জীবন ভোগের পথে গেলাম। একই সাথে বেড়ে উঠেছি, বাল্যবন্ধু, সে এখন ভগবত শ্রবণ করছে সাধুদের মাঝে, ওর মন ওইখানে পড়ে আছে। আর যে কীর্তনে গেছে, হঠাৎ মনে হলো সারা জীবন তো ভগবতেই কাটালাম, একদিন একটু জাগতিক আনন্দ নিলে ক্ষতি কি হতো। কে কোথায় আছে? আপনার মন যেখানে আপনি সেখানে, শরীর যেখানে আপনি সেখানে নয়। এই জন্য আচার্যরা, শিক্ষকরা, গুরুজনেরা, পিতামাতারা কোনো উপদেশ দিতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেন, মন দিয়ে শুনছো তো? শোনে কি দিয়ে? শ্রবণ ইন্দ্রিয় কি? তো মন দিয়ে শুনতে বলছে কেন? শ্রবণ করি তো চোখ দিয়ে না, হাত দিয়ে না, কর্ণ শ্রবণ ইন্দ্রিয় বলে কেন মন দিয়ে শোনে? এর কারণ হলো কর্ণ শ্রবণ ইন্দ্রিয়, কিন্তু মন যুক্ত না হলে কর্ণ শুনতে পাবে না। দেখুন, কারোর সাথে কথা বলতে গিয়ে বলবেন, তুই কি বলছিলি আবার বল, আমার মন এদিকে, কান তো ছিল, মন ছিল না। এখন আপনার মন যে উপাসনার দিকে, আপনার গতি প্রকৃতি সেদিকেই যাবে। সুধীজন, আমরা খুব বড় বেশি বিচার করি যে প্রকৃত সতীসাধ্যী কুলরমণীর একজনই পতি হয়, ওই জায়গায় আর কাউকে সে বসায় না। বসলে তার সতীত্বের হানি হয়। স্বপ্নেও পরপুরুষের কল্পনা সে করে না, জন্য এই জন্য তিনি মহাসতী। তা আমরাও কজনের চিন্তা মনে করব, সকালে একজনের, দুপুরে একজনের, রাতে একজনের। আমাদের দুর্দশা কেমন জানেন? একটু বলতে হয়, গতকাল মনে হয় প্রসঙ্গে একটু বলেছিলাম, একজনের বউ হারিয়ে গেছে 3 দিন, পাচ্ছে না। তখন সেই গোবিন্দ মন্দিরে গিয়ে বলছে, আমার বউটাকে খুঁজে দাও, তোমার হাতের উপর বাঁশি গড়িয়ে দেব। তো পূজারী বলছেন, কৃষ্ণের বউ কখনো হারায়নি, বউ হারিয়েছিল রামের। 14 বছর বনবাসে সীতা হারিয়েছিল রাম। কৃষ্ণের কাছে বউ খুঁজতে চাচ্ছ কেন? ও তো বউ হারায়নি, ও জানবে কি করে? পাশে রাম মন্দির আছে, চলে দাও। রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন, আপনার স্ত্রী হারিয়েছিল, আপনি আমার স্ত্রীকে সন্ধান খুঁজে দিন, আমি আপনার হাতে তীর্ধনক বানিয়ে দেব রূপ দিয়ে। আমাদের দশা যেটা সেটাই বলছি। পূজারী বলছেন, রঘুপতি রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল, কিন্তু খুঁজে রাম পায়নি, পেয়েছিল হনুমান। পাশে হনুমানের মন্দির, ওখানে যাও। আমাদের দুর্দশা এই, শ্রীকৃষ্ণের চরণে ভজন করতে করতে পুত্র চাই, টাকা চাই, ধন চাই, সম্পদ চাই, আবার মা দুর্গার কাছে গেলাম। মা দুর্গার কাছে ফল না হলে আউড়ি বাড়ি গেলাম, এরপরে দরগায়ও যাব। এক সতী নারীর মন এক পতিতে না থাকলে সে অসতী হয়, আর আমার মন 10 জনকে দিলে আমি কি হব? এইগুলো এখন বোঝানো যাচ্ছে না। যে পাত্রে যাচ্ছে সেই রং ধারণ করছে মানুষ। নিজের সুখ সুবিধা, নিজের
বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী সে সেখানে গিয়ে সেই রং ধারণ করছে। এটা মহাপ্রভুর মত না। শুনলে অবাক হবেন, কথাটি পরে বলবো মনে করেছিলাম, কিন্তু আগেই বলছি। উদ্ধবকে ভগবান ব্রজে পাঠাচ্ছেন। কাকে? ইনি বৃহস্পতির শিষ্য। জগতে তার মতো জ্ঞানী দ্বিতীয় নাই, ভগবানের অত্যন্ত প্রিয়। তিনি তিনি বড় মন্ত্রীপ্রবর, বৃহস্পতির সাক্ষাৎ শিষ্য, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, ভগবানের সখা। দূর থেকে কৃষ্ণ এবং উদ্ধবকে এক জায়গায় বসে থাকতে দেখলে অনেকেই উদ্ধবকে কৃষ্ণ ভেবে ভুল করত, একই রকম দেখতে। সেই উদ্ধবকে যখন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ, ধ্যান দিচ্ছেন তো? ঘুমাচ্ছেন না তো? একটা ঘুম পাড়ানি কথা শুরু করেছি আমি, খুব কঠিন একটা প্রস্তাবনা, ঘুমায়েন না, শুনুন তো। কি হয়েছে? উদ্ধবকে গোবিন্দ বলছেন, তুমি আমার প্রসাদী পোশাক পরে যাচ্ছ, আমার প্রসাদী মালা, আমার গায়ের অঙ্গগন্ধ তোমার এই প্রসাদী বস্তুর মধ্যে। তবে হ্যাঁ, তুমি গিয়ে গোপীদের সামনে বলবে শ্রীকৃষ্ণ উবাচ। আমি বলছি উদ্ধব, তুমি বলছো, এ কথা বললে ওরা তোমার দিকে তাকাবে না, শুনবেই না। যখন বলবেন কৃষ্ণ বলেছেন, তখনই তোমার দিকে তারা চাইবে। বুঝতে পারছেন বিষয়টা? তুমি গিয়ে বলবে না আমি দুটি কথা বলতে এসেছি, তোমাকে ওরা চিনতেও পারবে না, দৃষ্টিও দেবে না, ও কথা ওদের কানে কখনো। যদি বলো কৃষ্ণ বলেছেন, ব্রজনাথ বলেছেন, তখনই ওরা তাকাবে। তার মানে কৃষ্ণ কথা ছাড়া ওদের কানে অন্য কথা যায় না। আচ্ছা, ব্রজগোপিকারা, রাধারানী বিরহিণী, মাথুর বিরহে মাঝে মাঝে স্থূল পদ্ম আছে। পদ্ম দুই প্রকারের, স্থূল পদ্ম আছে। স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করে জড়িয়ে ধরতেন, প্রাণনা তুমি কোথায় ছিলে। তমালকে দেখে কৃষ্ণের অবয়ব মনে করে জড়িয়ে ধরত, এই আমার প্রাণনাথ। মাঝে মাঝে বিরহ কাতরা রাধারানী বলছেন, ললিতা বিশাখা, আমি কৃষ্ণ পেয়েছি। বলে কোথায় পেয়েছিস? নখের মধ্যে। বলছে এই দেখ কৃষ্ণ আমার এই নখের মধ্যে এসে প্রকাশিত, যে বুকে জড়িয়ে ধরতে। তার মানে ভ্রমরকে দেখে জড়িয়ে, তুমি তো সখা তার। সব বস্তুতেই যার কৃষ্ণ দর্শন, তো উদ্ধব সামনে গেলে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? কথাটা খুব মার্মিক কথা যদি ভেতরে যায়। উদ্ধব যিনি স্থূল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করছেন, তমাল দেখে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছেন, ভ্রমর দেখে তার সখা মনে করছেন, তিনি উদ্ধবকে কৃষ্ণের মতোই তো অবয়ব, তাকে দেখে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না? এই ভুল ওদের হয় না। ওদের নিষ্ঠা শুধু কৃষ্ণতেই। এই জন্য আমাদের নিষ্ঠাটা এক নিষ্ঠা নয়। মহাপ্রভু বলছে তত্র আদর না পর, অন্য কিছুতে যেন আদর না হয়, অন্য কিছুতে তোমার যেন আদর না হয়। যদি হয় তাহলে পরিণতি কি হয়? গীতা বাক্যে শোনো। খুব সিদ্ধান্তের কথা, এগুলি আমাদের ভজন জগতে জানা দরকার। যদি অন্যদিকে মন যায়, তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে নবম অধ্যায়ে, যেটা রাজগুহ্য যোগ, একেবারে খুব গোপনীয়, শ্রেষ্ঠ। রাজ মানে শ্রেষ্ঠ, গুহ্য মানে গোপনীয়, শ্রেষ্ঠ গোপনীয় তত্ত্ব বলছেন ভগবান, রাজগুহ্য যোগ। সেখানে কি বলছেন? শ্লোকটি বড় প্রিয়। জানতি দেবব্রতা দেবান। এই দেখুন, ভগবানের মুখ থেকেই শুনুন, আমি না। গীতাকার সাক্ষাৎ অখণ্ড পরদত্ত ভগবান বলছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতব্রতা। শ্লোকটা আজকে বাড়ি গিয়ে একবার খুলে দেখতে পারেন, আগামীকালও একটু দেখতে পারেন। গীতা নবম অধ্যায়ে 25 সংখ্যক শ্লোক, রাজগুহ্য যোগে। আর কি বলছেন? ভূতানি জানতি ভূতের যা জানতি মদ জাজি ন ওপিমাম। শ্লোকটি খুব স্মরণযোগ্য। ভগবান বলছে, দেখো ওই যে রেলের ইঞ্জিন যেদিকে গেল, বগি সেই দিকে গেল। তুমি যদি দেবতাদের পূজা করো, তুমি যদি দেবতাদের, আর মা
ঘুমাচ্ছেন, ঘুমাইও না, সামনে ওই পেছনের ওয়া, ঘুমাইও না। আমার কেন জানি চোখগুলো ওদিকে চলে যায়, দুষ্ট চোখ তো, ভালো দেখি না, ঘুমালে এত কষ্ট হয়। আমি 30 বছর 2 ঘন্টাও ঘুমাইনি প্রতিদিন। আপনি ঘুমাবেন কেন? আমাকে জাগিয়ে, আমার বাড়ি যেতে ভোর হয়ে যাবে, আপনি ঘুমাচ্ছেন কেন? খুব কষ্ট হয়। ভাগবতে ঘুম যার আসে জানতে হবে অনেক অপরাধ আছে। অপরাধে ভাগবতে নিদ্রা আসে, অলসতা আসে। এগুলো সামলান, তাহলে এই সব জায়গায় গিয়ে ওই দশায় হবে, ঘুম আসবে। একবার অভ্যাস হয়ে গেলে ওই অভ্যাসটা চলে আসবে। জেগে থাকুন। কথা হারিয়ে ফেলি, এই জন্য সামনে এমন কিছু ভক্তদের বসাতে হয় যাদের চোখ মুখ দেখলে ভাগবত আপনি প্রকাশ হয়। সবাই ভক্ত। আপনারা রাধা কুণ্ডে যারা গেছেন, ওখানে বাবাজিরা যখন পাঠ করেন সামনে একটা জায়গা ঘেরা থাকে, ওখানে ত্যাগী বৈরাগ্যবান শুদ্ধ ভক্তরা বসবে। আপনি রাজা হলে ওখানে গিয়ে বসতে পারবেন না। এর পরের অধ্যায়টা অন্যদের। এখানে এটা করতে গেলে আমার আর এখানে পাঠ করতে আসতে দেবেন না। বেটা বিচার করতে শিখেছো, কে বড় কে ছোট? আমরা ছোট, এত দূর থেকে কষ্ট করে গাড়ি ভাড়া করে পাঠ শুনতে এসছি, আমাদের স্তর নাই। কিন্তু একবারও বুঝি না যে আমার থেকে একদিনও যিনি বেশি ভজন করেন তিনি আমার প্রণম্য, তিনি আমার শ্রেষ্ঠ। এটা বলা আছে শাস্ত্রে। এই জন্য শাস্ত্র কি বলছেন? জানতি দেবব্রতা দেবন। ভগবানের মুখেই শুনুন, যারা দেবতার আরাধনা করে তারা যাবে কোথায়? দেবলোকে। দেবলোক চান আপনি? তো মুখে বলছেন চান না, পেলে বোঝা যেত চান কিনা। আমরা বলি স্বর্গ চাই না, যদি স্বর্গের সুখ দেখতেন না, পারিজাত পুষ্প দেখতেন, মেনকা উর্বশীর নৃত্য দেখতেন, আর যদি অমৃত পেতেন, চাইতেন কিনা তখন বোঝা যেত। পাই না তাই বলছি চাই না, পাই না তাই বলছি স্বর্গ চাই না। আরে স্বর্গ কি হবে? আমরাও বড় বড় কথা বলি, কি হবে স্বর্গে গিয়ে? অপরাধ যদি না নেন, একটা কথা বলি, এখনো কোন সুন্দরী যুবতী রমণীকে দেখলে চোখের দৃষ্টি ফেরাতে পারি না, আর উর্বশী দেখলে কি হবে? খুব সহজ। স্বর্গ চায় না, স্বর্গ চায় না, মুখে বললেই হলো। স্বর্গ আসলে পাই না, ওই রকম সুকৃতি পুণ্য নাই। কিন্তু স্বর্গে যাওয়ার ইচ্ছা রাখবেন না, কারণ স্বর্গের যে ইন্দ্র, তারও মৃত্যু ভয় আছে। সেও স্বর্গের থেকে মাঝে মাঝে বিতাড়িত হয় ওষুধের দ্বারা। দেবরাজ ইন্দ্র অনেকবার শাস্ত্রের বাইরের কর্ম করে অভিশপ্ত হয়েছে। অহল্যার সতীত্ব হরণ করলো না? তো যার মৃত্যু আছে, ভয় আছে, যার ওই পথ থেকে পতন আছে, সেখানে গিয়ে কি করবেন? স্বর্গে যাওয়া মানে ইন্ডিয়ান ভিসা পাওয়া। যতদিন ভিসা আছে ততদিন বেড়ালের চারা নেন। ভিসা শেষ হলে কিন্তু আপনাকে, যতদিন পুণ্য দান ধ্যান করেছেন ওইখানে সুখভোগ দেবতারা ঠেলে ফেলে দেবে, ঘাট দেখা যা বেরিয়ে যায়, এখানে আর তোর জায়গা নেই। তাই দেবতার পূজা করলে আপনি দেবলোকে যাবেন। আর পরে গোবিন্দ কি বলেছেন? ক্ষীণ পুণ্য মত্ত লোকম বিশ্বন্তি। বলেছেন যে পুণ্য ক্ষীণ হয়ে গেলে, ভিসার ডেট ফুরিয়ে গেলে আপনাকে আবার, কিন্তু স্বর্গে থেকে আসলে একটা বিপদ আছে। কণ্ঠস্বর মিষ্টি হবে, ধনীর ঘরে জন্মাবেন, রূপ চেহারাও ভালো হবে, স্বর্গে থেকে আসছেন তো, কিন্তু স্বভাবটা হবে ভোগের। ওখানে ভোগ করেছেন তো, নাচ গান অমৃত। এই জন্য ভক্তরা বলে কি, প্রভু নরকে দাও, কিন্তু মোক্ষ বা স্বর্গে দিও না। নরকে পাপ ভোগ করে যখন ফিরে আসব, তখন ভোগের দিকে দৃষ্টি যাবে না। এই জন্য জানতি দেবব্রতা দেবন। দেবতার উপাসনা করে দেবলোকে গেলে তোমাকে আবার ফিরে আসতে হবে। এর মানে কালকে আবার ব্যাখ্যা করবে না, বিল্বমঙ্গল বলে গেল দেবতার পূজা
করা যাবে না। আমি কিন্তু তা বলছি না। দেবতার পূজা আমিও করি, দেবতার পূজা করতে হবে, এটা সনাতন বিধি। দেবতা অন্য কেউ না, ভগবানেরই শক্তি, ভগবানেরই বিভূতি। দেবতা অন্য কেউ না। সূর্যের যে আলোটা আসে, কিরণটা আসে, ওটা সূর্য থেকে আলাদা, কিন্তু মূল সূর্য না। সূর্যের যে কিরণ অংশমালা আমাদের পৃথিবীতে আসে, ওটা কি সূর্য? সূর্যে পৌঁছাতে পারবেন আপনি? ওর তেজ নিতে পারবেন? কিন্তু আমরা যে সূর্যের তেজ নিই, সূর্যের কিরণ আর সূর্য আবার অভিন্ন, আলাদাও না। তেমনি দেবতারা ভগবানেরই বিভূতি বা অংশ। তাই দেব পূজার বিরোধী আমি নই, তবে দেবতাদের মন প্রাণ ভালোবাসা তাদের না দিয়ে গোবিন্দকে দিন। আর দেবতার সামনে গিয়ে বলুন, তুমি আমাকে এই কৃপা করো, এই শক্তি দাও, আমি যেন গোবিন্দ ভজন করতে পারি। ওদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে, ওদের কাছ থেকে কৃপা চেয়েছেন। যেমন মা দুর্গার কাছে যাবেন, গিয়ে বলবেন, মা তুমি মহামায়া রূপে আমার সামনে না দাঁড়িয়ে একটু যোগমায়া হয়ে দাঁড়াও তো। আমাকে সংসারের মোহমায়া কারাগারে বন্দি না করে তুমি যোগমায়া রূপে আমাকে কৃষ্ণ ভজনে যুক্ত করে দাও। চিৎ শক্তি যোগমায়া, উনি ভগবানের লীলার সাথে আমাদের যুক্ত করে দিতে পারেন। সরিজন, এই জন্য নিবেদন করছি যে দেখুন, দেবতাদের আরাধনা কিন্তু একবারও, একটা কথা শুনুন, এই ব্যাসপীঠে বসে যারা দেব দেবীর নিন্দা করে, তার বহু বহু কল্পের সাধন ভজন ধর্ম তখনই নষ্ট হয়ে যায়। আরে দেবতার কথা বাদ দিন, কোন মানুষের নিন্দা করাটাও মহাপাপ। দেবতাদের তো ভগবানের বিভূতি, এটা নিন্দার কথা নয়। কিন্তু আপনি কোথায় পৌঁছাতে চান সে কথাই বলা হচ্ছে। দেবতাদের কাছে আশীর্বাদ চেয়ে নিন, আমার যেন কৃষ্ণ ভক্তি অটুট হয়। তারাও তো ভজনা করছে ভগবানের। তারা কার ভজনা করছে? ভগবানেরই ভজনা করছে। আর বৃত্তিন জানতি পিতিব্রতা, অনেকেই পিতামাতা বলে, এই জগতে ঈশ্বর ঈশ্বর আমি মানি না, পিতামাতাই আমার ভগবান, পিতামাতাই আমার ঈশ্বর। মৃত্যুর পরে সেই পিতামাতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করে বলে এটাও ভালো। যারা পিতৃলোকের উপাসনা করে তারা কোথায় যায়? পিতৃলোকে। জানতি পিতিব্রতা, তারা নিষ্ঠার সহিত পিতামাতার সেবা করলে পিতৃলোকে যেতে পারে, ভগবত লোকে। যে বগি যেদিকে যাচ্ছে, ইঞ্জিন কামরাও সেদিকে যাচ্ছে। আর বলছেন ভূতানি জানতি ভূতেজ্জা, এই আর একটা জিনিস। এখন ঝাড়ফুঁর খুব প্রচলন, এখন ঝাড়ফু খুব প্রচলন। শ্মশানে মশানে থেকে এই বিদ্যা শিখে ঝাড়ফু মান এইগুলো খুব প্রচলন। একটা জিনিস বলি, আচ্ছা কাঁঠাল ভাঙতে গিয়ে যদি সরিষার তেল মেখে ভাঙেন, আটা খুব জড়ায় কি? যারা ভগবত ভজন করে তাদের উপরে এই জিনিসগুলো প্রয়োগ করা যায় না, এগুলো প্রয়োগ হয় না, এগুলো প্রয়োগ হয় না। এগুলো রাশি আছে, এক এক রাশিতে এইগুলো খাটে। ঝাড়ফু মিথ্যা না, এগুলো প্রয়োগ আছে, বান মারা, এগুলো কাজ লাগে। কাদের উপর লাগে? যাদের ভগবত ভক্তি অটুট নয়। আরে ধ্রুবের মা জিজ্ঞাসা করছে, দেবর্ষিপাদ 5 বছরের বালক আমার, ধ্রুব যে বনে গেল, কত বাঘ ভাল্লুক আছে, হিংস্র জীবজন্তু আছে, ও বেঁচে আছে তো? 5 বছরের বালক গভীর জঙ্গলে সাপাত সংকল্য হিংস্র জীবজন্তু আছে। বললো, মা তোমার ধ্রুবকে রক্ষা করার জন্য শিব ত্রিশূল নিয়ে মা দুর্গা 10 প্রহরীণে হয়ে অপেক্ষা করছে। কারণ যারা গোবিন্দ ভজন করে, দেবতারাও তাদের রক্ষার জন্য প্রস্তুত হয়ে যায়, সেখানে রক্ষা করে তাদের। যে সব রাশির মানুষকে বান মেরে ঝাড়পু দিয়ে আপনি কাবু করতে পারবেন না, এইসব ওখানে খাটে না। ঢাল থাকলে, তলোয়ার চালালে ও দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়। হরির নাম কেমন শক্তি জানেন? ও তো মন্ত্র। ওরা কি ঝাড়ে? ওরা যারা মন্ত্র বান মারে, তো বানের দ্বারা, মন্ত্রের দ্বারাই তো মারে। আর হরি নাম কি? মহামন্ত্র। ওটা মন্ত্র, আর এটা কার শক্তি বেশি? এর উপর ভরসা করছেন না কেন? আরে বৃন্দাবনে এক শিষ্য গেছে, গুরুদেব বললেন তাড়াতাড়ি আয়।
বাবা অনেকেই দেখতে পাচ্ছেন, আপনি বসুন, তাড়াতাড়ি আয়। শিষ্যকে দ্রুত দেখে গুরুদেব বললেন, এই জপের মালা নিয়ে ওই গাছতলায় বসে জপ কর, যতক্ষণ আমি নাম বিশ্রাম দেওয়ার আদেশ না দেব নাম বিশ্রাম দিবি না, যা জপ কর, নিরন্তর জপ কর। করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ক্ষুধা লেগেছে, গুরুদেব তো বলে না বিশ্রাম দিতে। হঠাৎ দেখছে ঘূর্ণায়মান ঝড়ের মতো একটা ঝড়, মাঝখানে কালো বিকট একটি মূর্তি। বলেন, কে আপনি? বলে, আমি সাক্ষাৎ মৃত্যুজন, তোমার আয়ু ফুরিয়েছে, নিতে এসছি। তা নিতে এসছি তা ভেবে ঘুরছো কেন? বলে, যতক্ষণ নাম না বন্ধ করছো ততক্ষণ আমি তোমার ভেতরে প্রবেশ করতে পারছি না, আমি তোমার মধ্যে প্রবেশ করতে পারছি না। এই মন্ত্রের এমন ক্ষমতা, এখানে জমও দাঁড়িয়ে যায়, অপেক্ষা করতে থাকে। উনি বললেন, গুরুদেব বলেছেন তিনি নির্দেশ না দিলে নাম বিশ্রাম আপনাকে অপেক্ষা করতে হবে। অনেক পরে চলে গেল, গুরুদেবের চরণে এসে পড়লে বলল, যা, এই যে আয়ুটা পেলি, আজ তোর আয়ু শেষ ছিল, এই আয়ুটা ভজনে কাজে লাগা, যা নামে কাজে লাগা। এই মহামন্ত্র যাদের কাছে, অন্য মন্ত্র কি বাদ মারবে আপনাকে? সুধীজন, এই জন্য বললেন, এই ভূত প্রেত ওঝা এই করতে করতেই আমাদের জীবন গেল, মহামন্ত্র নেওয়া হলো না। আর এই সব যারা জানেন, অনুরোধ করছি তারা অন্যের ক্ষতির জন্য এগুলো প্রয়োগ করবেন না, এর পরিণাম ভালো না। যারা এগুলো জানেন, বা আপনার কারো প্রতি যদি কোনো রাগ দেশ থাকে, এগুলো প্রয়োগ করবেন না। কি বলছেন ভগবান শুনুন, বললেন, ভূতানি জানতি ভূতের যা, যদি ভূত প্রেত নিয়ে গবেষণা করো, তুমিও ভূত লোকে যাবে, ভূত প্রেতের লোকে যাবে, নরকে যাবে, আর যাদের করছো, যাদের সাথে নিয়েছো, তারাও তোমার সাথে ওখানে যাবে। খবরদার এইসব প্রয়োগ করতে যায়, মানুষের যাতে হিত হয় তাই করুন। অন্যের ক্ষতি করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়েছে, একটা দৃষ্টান্ত দিতে পারলে আমি এই আসন থেকে নেমে যাব। অপরের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি, অপরের মঙ্গল চিন্তায় আপনার মঙ্গল বয়ে আনবে। অপরের অমঙ্গল চিন্তা করে আজ পর্যন্ত কারো মঙ্গল হয়নি, এ কথাটা আমরা কবে বুঝবো? আপনি অপরের কল্যাণ না করলে আপনার কল্যাণ শুরুই হবে না। অপরের মঙ্গল চিন্তায় নিজ মঙ্গলের প্রসূতি, প্রসূতি মানে সৃষ্টি হবে মঙ্গল তখনই। জানতি মদ জানো অপিমাম, এইবার ভগবান বলছেন, যে আমাকে ভজন করে সে আমাকেই পায়, তাকে আর কোথাও যেতে হয় না। যে আমাকে ভজন করে সে আমাকে পায়। আচ্ছা, এই কথা তো গীতায় বলা আছে, আব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিনা সাহার্জুন মামপ্রীত্য তু কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে। ভগবান বলছেন, যারা আমার উপাসনা করে তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। ব্রহ্মালোকে গেলেও ফিরে আসতে হবে, দেবলোকে গেলেও ফিরে আসতে হবে, পিতৃলোকে গেলেও ফিরে আসতে হবে। যে আমার চরণ আশ্রয় করে তাকে আর পুনঃ পুনঃ। এই জন্য জগৎগুরু শঙ্করাচার্য তিনি বিবেক চূড়ামণিতে বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তরে কৃপাহি পারে মোরারে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম পুরমতে। এই বারবার মাতৃগর্ভে জন্মানো আর মরা, এই জন্ম মৃত্যু অভিশাপ চক্রে আর আসতে হবে না। ও মোরমতি মন, গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। শঙ্করাচার্য নির্বিশেষ বাদী আচার্য এই কথা বলেছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মোরমতে। সুধীজন, এখানে ভগবান আরো বলেছেন, অন্য দেব দেবতার উপাসনা এটা করলে ভগবানের কাছেই যাওয়া যায়। বৃষ্টি হলো আকাশ থেকে, আর নালা দিয়ে খাল বিল দিয়ে জলটা শেষ গতি কোথায়? সমুদ্রে। তুমি যে দেবীকে শ্রদ্ধার সহিত পূজা করো তা আমার কাছে, তাহলে তো মিটে গেল, এই তো সমাধান। দেবদেবীর পূজা তো মিটে গেল, করলে তো ভগবানের কাছে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখবেন সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা যাই করেন, পুরোহিত ঠাকুররা এসে কি বলে জানেন? ওম অপবিত্র হওয়ার জন্য কি মন্ত্র বলে? ওম অপবিত্র
পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অভিবা যৎ সরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর। এটাই তো প্রথম সূচি হওয়ার মন্ত্র। পুণ্ডরিকাক্ষ মানে ভগবানের নাম নিল, ভগবানের নাম না নিলে ভেতরে বাইরে পবিত্র। এসছে দেবতার পূজা করতে, পবিত্র হওয়ার জন্য কার নাম নিচ্ছে? পুণ্ডরিকাক্ষ। আসমান করতে কি কি বলে? কার নাম নিচ্ছে? নম সরস্বতী, নম বিষ্ণু, এই নম সরস্বতী, নম লক্ষ্মী, এগুলো বলে তো। আর মন যখন পূজায় বসে কি বলে জানেন? মাধব মাধব বাছি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। সব কাজ মাধবের উদ্দেশ্যেই আমি করছি। মাধব মাধব বাছি, বলছি কি? সবকিছু তো ভগবানের নাম। আমি সরস্বতী লক্ষ্মী পূজাতে ভোগ নিবেদন করবেন, কি বলবেন ওখানে? এই তৎ সম্প্রদান নাই, এই তৎ দধিপতায়, এই তৎ শ্রী বিষ্ণবে নম, এই তৎ লক্ষ্মী দেবভায়। ভগবানকে নিবেদন না করলে ওটা লক্ষ্মী দেবী সরস্বতী দেবী নেবে না। দেখিয়ে দিচ্ছে কি ওনারা। এই জন্য ভগবান কি বললেন জানেন? যে অন্ন দেব ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তে হপি মা বিবকন্তেও যজন্ত বিধি পূর্বকম অপূর্বকম। এখানে বলছেন দেব দেবীর পূজাও আমার আরাধনা, কিন্তু সেটা বিধিপূর্বক নয়, অবিধিপূর্বক। আচ্ছা, দেব দেবীর উপাসনা করলে উপাসনা ভগবানের কাছে পৌঁছায়, কিন্তু উপাসক ভগবানের কাছে পৌঁছাতে এই খুব গূঢ় কথা। এগুলো রাধাকুণ্ডে এই আলোচনাগুলো হয়। বিশেষত আমরা সাধারণ নিতে পারি না, ক্ষেত্র আছে তো সবখানে সবকিছু। কষ্ট পাবেন না। কি বলছেন? অবিধিপূর্বক বলছেন গোবিন্দ, স্বয়ং গীতাকার ভগবান। কেন বলছেন? উপাসনাটা ভগবানের কাছে পৌঁছালো। ওই লক্ষ্মী দেবীর পূজাও তো, সরস্বতীর পূজাও, কার্তিক পূজাও, মনসা পূজাও তো ওই নাম নিতে হচ্ছে, ভগবানকে নিবেদন করছে, এটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। কিন্তু যিনি পূজা করছেন তিনি ভগবানের কাছে যেতে পারবেন না। পূজা আরাধনা পৌঁছাচ্ছে। যেমন বৃষ্টি মেঘমালা থেকে পড়লো হিমালয়ে, হিমালয়ে গড়িয়ে গড়িয়ে জলগুলো সমুদ্রে যাবে। হিমালয়ে যাবে তো, হিমালয়ে যাবে তো সমুদ্রে? বোঝা গেল কথাটি? বৃষ্টির জল হিমালয় থেকে গড়িয়ে নদ নদী দিয়ে সাগরে গেল। আপনার উপাসনাটা গেল ভগবানের চরণে, কিন্তু আপনি, এই জন্য বলছেন অবিধি পূর্বকম। আরেকটা কথা বলা যায়, খুব সুন্দর দৃষ্টান্ত মনে এলো। অলসতা আসছে না তো আপনাদের? আমি তো শেষ রাত্রির যাত্রী, ৮০ রাত্র দ্বীপ্রহরে। আপনারা মেনে নেন, এই জন্য আমার ভাগ্য ভালো। আমি ভাবি কবে পেটাবে আমারে গেলে, রাত 10টায় পাটে যায়, কবে পেটাবে। হ্যাঁ, লাঠি নিয়ে এরা পেটাবে, কিন্তু ধৈর্য আপনাদের বলিহারি। আমিও আপনাদের জায়গায় বসতে পারতাম না। ধৈর্য আপনাদের, ধন্য আপনারা। আচ্ছা, একজনের 4 মেয়ে। দেখুন, একটা মীমাংসা আছে এই তত্ত্বের মধ্যে। একজনের বিয়ে দিয়েছে একেবারে বিসিএস ক্যাডার, কোন জজ বা ম্যাজিস্ট্রেটের সাথে। তো ওনাকে অনেকেই সাহেব বলে, আর ওনার স্ত্রীকে কি বলে? অনেকে মেম বা মেম সাহেব বলে। আর একটা মেয়ে, মেজ মেয়ের বিয়ে দিয়েছে। সে মেজ মেয়ে 3য় শ্রেণীর কর্মচারীর সাথে বিয়ে হয়েছে। ভাগ্য যার যেমন, বিধিলিপি যেভাবে লিখেছে। তো ওকে বাবু বলে, নায়েবকে অনেক সময় বাবু বলে, 3য় শ্রেণীর কর্মচারীকে বাবু বলে, আর বাবু আনি বলে ওনার স্ত্রীকে। সেজ জামাই বিয়ে দিয়েছে, বেটা মদ খেতে খেতে ভিখারি হয়ে গেছে, এখন ভিক্ষা করে। ওনার স্ত্রীকে কি বলবে? একটু বলুন, কি বলবে? ভিখারিনী। 4 বোন, কিন্তু এক বাবার। আর একজনের বিয়ে হয়েছে মহাপুরুষের সাথে, শ্রী গুরুদেবের সাথে, তার স্ত্রীকে কি বলবেন? গুরুমা। ভিখারিনী যে, সে বাবাকে এসে বলছেন, একই বাবার মায়ের আমরা 4 মেয়ে 4 বোন, বাবা এরকম অবিচার কেন?
বাবা এরকম অবিচার কেন? ওকে মেম বলে ডাকছে, বাবুয়ানি বলে ডাকছে, একজনকে গুরু মাতা বলছে, আর আমাকে ভিখারিনী। তোমারই ঔরসেই তোমার জন্ম, আমি তো তোমার মেয়ে। বলেন মা, ভাগ্য ফলে যেখানে যেমন পড়েছিস তোর পরিচয় তো তাই হবে। তো আমরা যার আরাধনা করছি যেভাবে আমাদের পরিচয় তো তাই হবে, সেখানে তো তাই হবে। এটা কার দোষ দিবেন? এই জন্য ভগবান বললেন কোনতেও যজন্তে বিধি পূর্বকম। আসলে বলবার অভিপ্রায় কি জানেন? বলবার অভিপ্রায় রাধা মাধবের ব্রজ উপাসনা কেন বলছি জানেন? এ কথা বলার একটা হেতু আছে। এইখানে ভজনা করলে আপনার সর্বনাশ হবে। যারা রাধা মাধবের যুগল উপাসনা করছেন তাদের সর্বনাশ হবে। এই জন্য এখানে কেউ আসতে চায় না সহজে। সর্বনাশ মানে কি জানেন? গোবিন্দ বললেন আমি সব কেড়ে নেব তোমার কাছ থেকে, আমার ভজন যদি করো সব কেড়ে নেব, তোমার সব নাশ করে দেব। কেন জানেন? মামেকং শরণাং ব্রজ, তুমি যাতে আমার হও আর কারো না হও, তুমি যাতে আমার হও আর কারো না হও। এই জন্য বললেন মামেকং শরণাং ব্রজ, একমাত্র আমার শরণ নাও। আমি আমি সর্বস্ব কেড়ে নেব। ভগবান এক জায়গায় উদ্ধব প্রশ্ন করেছেন, প্রভু তুমি যাদের কৃপা করো কোন লক্ষণে বোঝা যাবে তুমি কৃপা করছো? বলেন আমি তার ধন সম্পদ কেড়ে নেই। সহ্য করতে পারবেন গোবিন্দ উপাসনা? মানুষ ধর্মকর্ম পূজা পার্বণ করবে কি ভিখারি হওয়ার জন্য? ধন দৌলত হবে, মান সম্মান হবে, এই জন্য ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। তো বলছেন কেন ধন কেড়ে নাও, কেন ঐশ্বর্য কেড়ে নাও কেন? কৃষ্ণ ভক্তদের দিকে তাকান, প্রায় সব কাঙাল। আরে বাল্যবন্ধু সুদামা তার স্ত্রীকে 20 বছরেও কাপড় কিনে দিতে পারেনি সুদামা, অথচ বাল্যবন্ধু কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবদের কাছে ছায়ার মতো ভগবান তাদের গৃহে থেকেছেন, অথচ 12 বছর তাদের বনবাসে কাটাতে হলো, ভিক্ষা করে খেতে হলো। লক্ষ্য করেছেন? বিদুর এত বড় মহাত্মা, তার ঘরে গোবিন্দ গেলে খাওয়ার কিছু নেই, বনের থেকে এক কলার ছড়া কেটে এনে খোসা খাওয়াতে হচ্ছে, খুদ খাওয়াতে হচ্ছে। কেন তোমার এই বিচার? তোমাকে যারা ভালোবাসে তাদের সব কেড়ে নাও কেন? কেড়ে নেই কেন জানো? এই জগৎটা মায়া দিয়ে গড়া, তো ত্রিগুণময়ী মায়া। এই জন্য যার খুব অর্থ আছে, রূপ আছে, ক্ষমতা আছে, তার পাশে আত্মীয় স্বজন লোকজন ভিড় করে, তার মনটা ভাগ হয়ে যায়। এ আমার, সে। দেখবেন এই গ্রামে যদি খুব বড় কোনো প্রতিষ্ঠাবান লোক থাকে, বাইরে এই গ্রামের লোক বলে উনি তোমার কাকা, উনি তোমার আত্মীয়, কিন্তু ওনার কাকা যদি ভ্যান চালায় এই পরিচয়। আমার কাকা আমার গ্রামের চেয়ারম্যান, এই কথা বলতে খুব গর্ব হয়, কিন্তু আমার কাকা ভ্যান চালায় বাজারে। গোবিন্দ বললেন টাকা হলে, রূপ হলে, সম্পদ হলে পাশে সবাইকে ভাবে, ফুলে মধু আসলে যেমন ভ্রমর আসে, আর ওরাই তোমার মনটাকে ভোগ বিলাসে মায়া মোহতে টেনে নেবে। অর্থটা কেড়ে নেই কেন জানো? অর্থ ফুরায় গেলে তোমার পাশে আর কেউ আসবে না, কেউ আসবে না। রূপ ফুরিয়ে গেলে তোমার কাছে বিকালে ঝরা ফুলে ভ্রমর এসে আর বসবে না। যে জঙ্গলে আগুন লেগে ঘাস তৃণ পুড়ে যায় ওইখানে হরিনাথ থাকে না। যে গাছে পাতা নেই, ফল নেই, ওখানে পাখি বাসা বাঁধে না। অর্থ কেড়ে নিলাম মানে আর আপন আত্মীয় স্বজন কেউ আসবে না। তখন মনে হবে ভগবান ছাড়া তো আমার কেউ নেই, ভগবান ছাড়া তো আমার কেউ নেই। এটা মেনে নিতে পারবেন তো? এই ভজনে আসলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য সহসা এই পথে সবাই আসতে চায় না। আচ্ছা, ভগবান বিপরীতে আবার বলেছেন অর্থ আমি সবার কেড়ে নেই না, আমার ভক্ত দেবার অর্থ আমি দেই। অম্বরীশকে দিল না, ধ্রুব মহারাজকে দিল না, রাজা করে দিল না, প্রহ্লাদকে দিল না। বাবা,
প্রহ্লাদকে দিল না? দিল কিনা? এই যে তোমার কথার মিল কোথায়? বলছো অর্থ কেড়ে নেয়, আবার প্রহ্লাদকে, ধ্রুবকে, অম্বরীশ মহারাজকে রাজা করে দিল। বললো যেখানে অর্থ দিলে ভক্ত, ওই ভক্ত নিজের ভোগে না লাগিয়ে আমার সেবায়, ভক্ত সেবায়, কল্যাণে লাগায়, আমি সেখানে অর্থ দিয়ে দিই, ওর দ্বারা আরো ভক্তি হয়, ওর দ্বারাই তার ভক্তি আরো। এই জন্য রামকৃষ্ণদেব বললেন যার আছে সে মাপো, আর যার নেই সে জপো। যার অর্থবিত্ত নেই সে ভগবান ভগবান করতে থাকো, জপতে থাকো। যার আছে সে সৎ কাজে, মঙ্গল কাজে, ভগবত কাজে, ভগবত সেবায় মাপো, দিতে থাকো। দিলে বাড়বে, দিলে কল্যাণ হবে, রেখে দিলে শেষ হয়ে যাবে। যাকে দিলে ভক্তি বাড়ে তাকে ভগবান দেন, আর যাকে দিলে ভক্তি কমে তার কাছ থেকে, এটা একমাত্র ভগবানের করুণা, ভগবানের কৃপা। আচ্ছা, বাজারের মোড়ের মাথায় যে দোকান আছে, ওখানে 5 টাকা দিয়ে ব্লেড চাইলে দোকানদার দেবে, বাচ্চাকে দেবে। এটা ব্লেড দিন তো, বাচ্চাকে দিয়ে দেবে। মার কাছে ধারালো ব্লেড চাইলে শিশু দেবে না। দোকানদার ওর পরিণতির চিন্তা করছে না, কিন্তু মা করে। গোবিন্দ দেখে এর কাছে যশ খ্যাতি সম্পদ দিলে আমাকে ভুলে যাবে, এই জন্য কেড়ে নেয়। আপনি যা চাইছেন ভগবানের কাছে সব দেবে না, যাতে মঙ্গল হয় তাই দেবে। এই জন্য এই উপাসনায় সকলে আসতে চায় না। আরে কাঁদবো নাকি? ভিখারি হব নাকি? কাঙাল হব নাকি? গাওয়ার সময় বলি আমি কাঙাল, হ্যাঁ আমি কাঙাল, গাওয়ার সময় বলি, অথচ কাঙাল হলে তখন সহ্য করতে। গাইছেন কি সুধীজন? এই জন্য এই ভজনের মাধুর্য এটি অপার। এই ভজনে প্রেম হয়, একমাত্র যুগল উপাসনা। মহাপ্রভুর মতে এই উপাসনার মধ্যে বিশুদ্ধ প্রেম হয়, যে প্রেম ব্রহ্মাও পাননি। শুনে রাখুন, কেন এই যুগল উপাসনার কথা বলছি, কেন রাগ ভক্তির বলছি? যে প্রেম আনন্দ সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, ব্রহ্মাও পায়নি। এই যে কথা আমরা প্রস্তাবনা করছি আজকের এই বক্তব্যে, এটা ব্রহ্মাও পায়নি, দেবতাদের তো দূরের কথা। সেই প্রেম মহাপ্রভু দিতে এলেন, আর সেই গুরুদেব পেয়ে, সেই পরম্পরা পেয়ে, সেই ভজন পেয়ে আমরা 10 দিকে ছুটছি। যখন যে যাকে পাচ্ছি তাকে নিয়ে ছুটছি। একটা জিনিস শুনুন, শাস্ত্রে এই বলেছে, আপন আপন স্থানে প্রীতি সবারে। আপনি যার সঙ্গ করবেন তার মন কিছুটা আপনাকে টেনে নেবে। এই জন্য প্রাতঃস্মরণীয় বন্দনীয় ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ বলেছেন, আমাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নাই। আমরা অন্য কোথাও, আমরা বৈকুণ্ঠে যাব না, আমরা দ্বারকায় যাব না, আমাদের ধাম প্রাপ্তি। আমরা বৃন্দাবন ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, হরিনাম ছেড়ে, যুগল উপাসনা ছেড়ে আর কোথাও আমাদের যেন গতি না হয়, আমাদের যেন গতি না হয়। এই জন্য শাস্ত্রে বলেছে, ভজন যদি এগোতে চাও তাহলে প্রথম অবস্থায়, প্রাপ্রতিম অবস্থায় স্বজাতীয় ভক্তের সঙ্গ করো, স্বজাতীয় কথা শোনো। তা না হলে কিন্তু বিপদে চলে যাবে, ওই টেনে নেবে, ওর প্রতি আকর্ষণ, ওর টান তোমাকে টেনে নিয়ে যাবে। সুধীজন, এই জন্য আমাদের একটু সতর্কতার প্রয়োজন। বলছিলাম কেন জানেন? প্রেম একটি অনন্য জিনিস। এখানে বলেন প্রেম মহাত্ম প্রমাণ, অর্থাৎ প্রেমের উপরে আর কি। আচ্ছা, ভগবান বড় না প্রেম বড়? কোনটা বড়? হ্যাঁ, কারণ প্রয়োজন তত্ত্বে বলতে এসে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বলতে এসে মহাপ্রভু বলছেন প্রেম প্রয়োজন। একবারও বলেননি ভগবান প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন। প্রেম প্রয়োজন বলেছেন, প্রেমটাই প্রয়োজন, কৃষ্ণ প্রয়োজন না। তার কারণ কি জানেন? প্রেম যদি কারো হৃদয়ে থাকে, তাকে ভগবানের পিছনে ছুটতে হবে না, ভগবান ওই প্রেমের জন্য তার পিছনে ছুটে বেড়াবে, ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। ওই বিন্দুমাত্র ভক্তের হৃদয়ের প্রেমে ব্যাকুল হয়ে ভগবান তার পিছনে ছুটে বেড়াবে। মনি সন্তান নির্বৈর বলছেন, যারা মুনি, যাদের কোন প্রাণীর প্রতি বৈরিতা নাই, যারা সমদর্শন, যারা অন্যের অপেক্ষা করে কৃষ্ণ ভজন করে না, গোবিন্দ বলছেন এই ভক্তের পিছনে চলি, যাতে ভক্তের পাদ ধুলো আমার গায়ে এসে পড়ে।
ওইটুকু প্রেমের জন্য ভগবান ব্যাকুল হয়ে ওই ভক্তের পেছনে ছুটে বেড়ান। প্রেম বড় ভগবান, কারণ বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম আছে বলেই ভগবান আছেন। আর এই প্রেম কৃষ্ণকে দিন। আমি সময় বেশি নেওয়ার অধিকার নেই, কিন্তু এবার ধ্যান দিন। আমরা মূল প্রস্তাবনায় ফিরে আসছি। ভগবত যুগল ভজন কেন? কারণ এই ব্রজ প্রেম যা ব্রহ্মাও পাননি, সেই প্রেম মহাপ্রভু অকাতরে বিলিয়ে দিলেন। পাত্রা পাত্র ন বিচারণ ন করুতে ন চ ভিক্ষং। মহাপ্রভু বলেন এবার পাত্র অপাত্র দেখবো না, আমি কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত না এটাও দেখবো না, সবাইকে দিয়ে দেবো। বন্যা এলে কি আর খানার জল ড্রেনের জল আলাদা থাকে? বন্যার জল সব একাকার করে ছুটিয়ে নিয়ে যায়। আমি তাই দিতে এসছি, এটা তোমাদের প্রাপ্য। যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম দিতে এলেন মহাপ্রভু। আমার ঘরের নিমাই, আমার ঘরের নিতাইকে ছেড়ে আমরা যাচ্ছি কোথায়? এমন ভাগ্য 4000 বছরে জীবের হবে না। কয় হাজার বছর বললাম? 4000 বছর লাগবে আবার মহাপ্রভুকে আসতে, এর বাইরে আসবেন না। সেই ভাগ্য পেয়েছিলাম আমরা এই যুগে, মহাপ্রভু নিতাইয়ের যুগের মানুষ আমরা। এবার ভগবান আমাদের বাংলায় এলেন, আমাদের সচিমায়ের কোলে এলেন, বাংলায় কথা বললেন। ঘুম ভাঙলো পাশ্চাত্য আমেরিকাদের, পাশ্চাত্য আমার ঘরের ছেলে ঘুর ভাঙলো ওদের। আমরা কি করলাম? শ্রীমান মহাপ্রভুকে যদি না চিনি না বাঙালি হয়ে, এটা বড় অভিশাপ, এটা বড় অভিশাপ আমাদের। আর পাবো না, 4000 বছর লাগবে আবার। তারপরেও মহাপ্রভু যখন আসবে 4000 ব্রহ্মার একদিনে, তখন আমি মানুষ হওয়ার ভাগ্য পাবো তো? তখন যদি শিয়াল কুকুর হয়ে জন্মায়, এই প্রেম তো পাবো না, এই হরিনাম তো পাবো না, এই যুগল প্রসঙ্গ তো পাবো না। একবার ভেবে দেখতে হয়, তখন যদি আমেরিকায় জন্মায়, পাবো না। এটা পেয়েছেন, এটা অবহেলা করবেন না। এই সুযোগ আসবে না, 4000 বছরের মধ্যেও আসবে না। নিতাই চৈতন্যের যুগে মহাপ্রভু এমনও বলে গেছেন, মহাপ্রভুর কথাগুলিকে আমরা শুনি কই? ভাগবতে আমরা মহাপ্রভুর কথা কতটুকু আনি? শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়া বাঙালির অস্তিত্ব টিকতে পারে না। মহাপ্রভুকে নিতাইকে বাদ দিয়ে দিন, বাঙালির কোনো এই হরিনাম কোথায় ছিল? এই বৃন্দাবন কে চেনালো? পুরীর রথযাত্রা জাতীয় উৎসব কে আনলো? নবদ্বীপ ধাম কে পরিচিত করলো? তুলসীকে, মহাপ্রসাদকে, হরিনামকে, সারা বিশ্বব্যাপী যে কৃষ্ণ নাম প্রচার, এটা কে করলেন? একবারও ভেবেছেন তার অবদান? অথচ তার বিগ্রহ পূজা নেই, তার আরাধনা নেই, তার কথা নেই। এই ভাগবতটাও আমরা জানতাম না। এই যে আজকে ভাগবত শুনতে এসছেন, এটা মহাপ্রভুর দান। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভক্তি রসশাস্ত্র, আর ভাগবত বড় ভক্তি রসপাত্র। মহাপ্রভু এই দুয়ের সাথে সাক্ষাৎ। এই ভোজন, এই প্রসাদ ভোজনে এই হরিনাম, এই ভাগবত পাঠ ছিল না, এটা মহাপ্রভুই দিলেন। 600 বছর আগে যুগল উপাসনা ছিল না, রাধারানী কৃষ্ণের বামে ছিল না, এসবই মহাপ্রভুর দান। অথচ তার কথাই ভাগবতে বলি না আমরা। যত সব কথা এনে ভিড় করি মহাপ্রভুর কথা। যেখানে মহাপ্রভুর কথা নেই, নিতাই চাঁদের কথা নেই, সেটা ভাগবত হতে পারে না। ভাগবতের চরম শিবা মহাপ্রভুই। কি বলেছেন জানেন? চৈতন্য চৈতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী এইসব কথাগুলো হৃদয়ে নেওয়ার সময় এসছে। কি বলেছেন জানেন কবিরাজ কৃষ্ণ গোস্বামী, এই দার্শনিক আচার্য? তিনি বলেছেন, পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি জানি, চৈতন্য না মানিলে তারে দত্ত করি মানি। এত বড় পয়ার আর কেউ দিয়ে যায়নি। কি বললেন? জরাসন্ধের নাম শুনেছেন না? মগধ নরেশ, মানে এখন যেটা বিহার রাজ্য, এই বিহার রাজ্যের রাজা ছিলেন রাজা জরাসন্ধ, পরাক্রমশালী। এই বিহারের মগধ, এই রাজা জরাসন্ধ বিষ্ণু পূজা করতেন। কার পূজা করতেন?
বিষ্ণু পূজা, ব্রাহ্মণ সেবা না করিয়ে মুখে জলও দিতেন না, কিন্তু তাকে দৈত্য বলা হলো। জরাসন্ধ, কংস, শিশুপাল এদেরকে কি বলা হয়? দৈত্য। কেন জানেন? কৃষ্ণকে মানল না বলে। তেমনি এই যুগে চৈতন্যকে যারা মানবে না, বলা হয়েছে তাকে দৈত্য করি মানি। মহাপ্রভু ছাড়া এটা এই ভাগবত কে শেখালো, কে জানালো আমাদের? অথচ তার কথা নেই। দেখুন, কৃষ্ণ কথায় কথা আর সব বৃথা ব্যথা। কৃষ্ণ কথায় কথা আর সব, যেখানে ভগবানের কথা হলো না। একটা লক্ষ্য করেছেন, এই ফুলের মালা গাঁথার গেলে এখানে একটা এক্সট্রা ফুল দিয়ে শোভা বাড়ানো হয়েছে কেন? লক্ষ্য করেছেন? ফুলের মালার এখানে একটা বড় ফুল দিয়ে গাঁথা হয়, এটাই মালার শোভা। অনেক কথা হলো, অথচ মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা, যুগলের কথা হলো না। জানবেন মালা গাঁথা হয়নি, মালা পরিপূর্ণ হয়নি, মালা পরিপূর্ণ হয়নি। কৃষ্ণ কথায় ব্যথা দূর করতে পারে, অন্য কথা ব্যথা দূর করতে পারে না। সুধীবৃন্দ, আমি সময় নেব না, বলছিলাম প্রেম চাইতে গেলে ব্রজ প্রেম, এই নির্মল নিষ্কিঞ্চন কেবলা অহেতুকী এই প্রেম প্রয়োজন। প্রেমটাই প্রয়োজন, ভগবান না। প্রেম প্রয়োজন, কারণ প্রেমের উপাসনায় প্রেমকে, প্রেম ডেকে আনবে যুগলকে, ভগবানকে। ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে বলি, একটু ধ্যান দিন। এইবার মূল প্রস্তাবনা বলেই আমরা বিশ্রাম করব। সেটি হলো, জগতে প্রেম নাই। অন্যকে ভালোবাসলে প্রেম পাবেন না, একদম অভিশাপ পাবেন। এই জন্য যুগল উপাসনা কেন বলছি, যে কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্য জন, থাকিলেও বিদ্যাকোটি উচ্চকুলে জনম। হবে না, তিনি ছাড়া প্রেম পাওয়া যাবে না। সুধীজন, মুরলীধারী, শ্যাম সুন্দর, মদন মোহন, লাদিনী, অধীশ্বরী, প্রেমাময়ী শ্রীমতী রাধারানী, এই যে যুগল উপাসনা, এই যুগল উপাসনার মধ্যে প্রেম আছে। এই প্রেমে মনটাকে বসানো দরকার। তার কারণ একটি, কারণ জগতে প্রেম নেই। যে রূপের আকর্ষণে, যে মোহের আকর্ষণে আমরা ছুটে বেড়াচ্ছি, এই জগতে প্রেম নাই। শুনে রাখুন, মৈত্রী দেবীকে, খুব মূল্যবান একটু বিষয়, মৈত্রী দেবীকে মহর্ষি যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যক উপনিষদে বলছেন, কথাটা যদি হজম করতে পারি আমরা তো ভালো, কিছুটা পাবো আমরা, আর যদি মেনে না নিতে পারি কিছু পাবো না। যাজ্ঞবল্ক্য মহর্ষি, ব্রহ্মজ্ঞ, বেদজ্ঞ ঋষি মৈত্রী দেবীকে বলছেন, শোনো দেবী, স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীর সুখের জন্য না, স্বামীর নিজের সুখের জন্য। খুব ধ্যান দিতে হবে কথাগুলো। স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামীর সুখের জন্য না, নিজের সুখের জন্য। পুত্র পিতাকে ভালোবাসে পুত্রের সুখের জন্য, পিতার সুখের জন্য না, নিজ সুখের জন্য। পিতা পুত্রকে ভালোবাসে পুত্রের সর্বাংশ সুখের জন্য না, সূক্ষ্মভাবে নিজের সুখটা পাই বলে। ভাই ভাইকে ভালোবাসে ভাইয়ের সুখের জন্য না, নিজের সুখ পায় তাই ভালোবাসে। বন্ধু বন্ধুকে ভালোবাসে বন্ধু সুখের জন্য না, নিজের সুখ পায় তাই ভালোবাসে। একথা মানতে পারবো আমরা বর্তমান সময়ে? যাজ্ঞবল্ক্য ঋষি বলছেন, ব্রহ্মজ্ঞ ঋষি, তার সহধর্মিনী মৈত্রী দেবীকে, কারণ উনি বলেছেন, আত্মনস্তু তু কামায়া সর্বং প্রিয়ং ভবতি, প্রিয়াইব নৈব প্রিয় ভবতি। এ কথা আমাদের একটু মানতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে। সুধীবৃন্দ, এই জগৎটা স্বার্থের, এখানে নিজ সুখ হয় বলে আমরা অপরকে ভালোবাসি। মানে আপনাকে ভালোবেসে আপনার কাছ থেকে সুখ পাই তাই আপনাকে ভালোবাসি, আপনার কাছ থেকে সুখ না পেলে আপনাকে আমি ভালোবাসি না। এটা প্রমাণিত সত্য শাস্ত্রের। নিজ সুখ হয় তাই অন্যকে ভালোবাসি, তার কাছ থেকে সুখ যদি না পাই আমি তাকে ভালোবাসবো না। ছোট্ট কয়েকটি দৃষ্টান্ত আমরা আনি, যে আত্মসুখের চিন্তার কারণে আমরা অপরকে ভালোবাসি।
ভালোবাসা, প্রেম এগুলো ভগবানের সাথে, জীবাত্মার সাথে পরমাত্মার, আত্মার সাথে পরমাত্মার, ভক্তের সাথে ভগবানের হয়। অন্যের সাথে যেটা হয় সেটা ভাঙা বাসা, ভালোবাসা না। কি বললাম শব্দটা? এটা রবীন্দ্রনাথের শব্দ, কবিগুরুর শব্দ। এই জগতে আজ পর্যন্ত পিতা মাতা, স্বামী স্ত্রী, বন্ধু ভাই, কারো ভালোবাসা ভেঙে গেছে না এখনো আছে চিরদিন? মানে মরতে তো হয়, যে আগে মরুক, একজনকে তো ছাড়াছাড়ি করতে হয়, মৃত্যু আসে, কাল আসে না, মৃত্যু আসে না। তা ভালোবাসা টিকে আছে কারো কাছে? কবিগুরু বললেন এটা ভাঙা বাসা, এটা ভেঙে যায়, ধ্বস্ত হয়ে যায়। শিশুকাল কি থাকবে আপনার? যৌবন থাকবে, রূপ থাকবে, এই দেহ থাকবে, থাকেটা কি? আচ্ছা, আপনি যেদিন জন্মালেন ওই দিন স্ত্রী নিয়ে এসেছিলেন? স্ত্রী স্বামী নিয়ে এসেছিল? এর আগে পিতামাতার সাথে নিয়ে এসেছেন না এসে পিতামাতা করলেন? মৃত্যুর পর ছেলেরাই তফসিল অফিসে গিয়ে বলবে বাবার নাম কেটে দিয়ে আমার নাম বসা, বলবে কি না? কাছারি গিয়ে, তফসিল অফিসে গিয়ে। মৃত্যুর পরেও সম্বন্ধ রাখবে না? আগে তো নেই, মাঝখানের এই কটা দিনে তারা তো চিরদিনের না আপনার। কিন্তু ভগবান আপনার জন্ম জন্মান্তরের, ভগবান আপনার চিরদিনের। ভগবান এক জন্মে, ওই সম্বন্ধ পাঠানো নয়, ওই সম্বন্ধ তৈরি করা নয়, পাতানো নয়, তৈরি। এইটা বুঝবার জন্যই ভাগবত। প্রেম আর কারোর সাথে হয় না, একটু নিজেও সুখ পায় তার কাছ থেকে, তাই তাকে রেখেছি। সুখ না পেলে আমরা কেউ কাউকে মনে রাখবো না। এর দৃষ্টান্ত নেবেন, শুনুন তাহলে। 3-4টে দৃষ্টান্ত এসছে, খুব অপূর্ব। আমাদের দেশের মায়েদের আর তার পতিকে এক জায়গায় করে যদি ভগবান প্রশ্ন করে, মা তোমরা স্বামী স্ত্রী কে কার আগে মরতে চাও? তো নারীরা কি বলে জানেন, মেয়েরা কি বলে জানেন? সতী সাধ্যের বাবা সৌভাগ্যবতী হয়ে জগৎ থেকে চলে যেতে চাই, শাঁখা সিঁদুর নিয়েই। আমরা শুনে মনে করলাম কি দান গো, ওনার আগেই যেতে চাইছে শাঁখা সিঁদুর নিয়ে। এর মূল রহস্যটা আমরা বুঝি না, কথার মার কাছে ভুলে যাই। বা স্বামীকে বলবে, বলে না না আমি ওর আগে যেতে চাই। এ কথাগুলোর মধ্যে নিহিত সূক্ষ্ম স্বার্থ জড়ানো। কেন জানেন? স্ত্রী ভাবে উনি যদি আগে চলে যান, আমার যে দুর্দশা, আমার যে দুর্দশা কে দেখবে? উনি যতদিন আছে ততদিন তো একটা পরিচয়, একটা যোগ্যতা আছে, ওইখানে ওই স্বার্থটা কাজ করে। আমরা আবেগে গলে গিয়ে বললাম বা কি কি বলছেন, ওনার কত ত্যাগ। আর স্বামী বলে কেন জানেন? কারো যেন বৃদ্ধ বয়সে স্ত্রী হারা না হতে হয়। কি যে দুর্দশা! কারণ পুত্র কন্যা তো এখন বৃদ্ধাশ্রম পেয়ে গেছে, ওরা আপনাকে রাখবে না। রাখলে যে লাঠি ঝেঁটা উঠতে বসতে দেবে, ওটা সহ্য করতে পারবেন না। বুড়ো শোভন মরেও না। এইসব ভাষা আপনার জন্য অপেক্ষা করছে, আমার জন্য। কাল কি একে দেখে না? অনেক স্ত্রী বলতে বলতে বলেও বসে, জম একে দেখে না, এত লোককে দেখে, একে দেখে না। আমি নিজে কানে শুনেছি। এই জন্য চলে গেলে দূর অবস্থার জন্য বলে আগে যেতে চাই। আগে যে কেন যেতে চাই আমরা বুঝি না। এই সূক্ষ্মতা, সূক্ষ্ম বিচার ভাগবতে ছাড়া পাওয়া যাবে না। এগুলো শুনতে হবে সাধু মুখে। আচ্ছা দেখুন, আপনার পুত্র বসে রয়েছে শীতের দিনে, খোকা এক কাপ চা করে দিতে পারিস? তোর মা বাড়ি নেই। হ্যাঁ বাবা, পারবো না কেন? বাবা চা না। বেশ, তুই তো অন্ধমনির পুত্র, সিন্ধুর মতো, শ্রবণ কুমারের মতো, খুব ভালো। আরে তুই শ্রবণ কুমারের, ওই যে অন্ধমনির পুত্র ছিল না বাকে করে, তো তুই তো শ্রবণ কুমারের মতো। এবারে বাবা বাজারটা করে আনতো। আমি আর আজকে বাজারে যাব না। না বাবা, আমার খেলা আছে, যেতে পারবো। আরে যা বলছি না, একটু আগে শ্রবণ কুমার, বাহ আমার কি লক্ষ্মী ছেলে, 10 মিনিট ধরে বলছেন বাজার করতে, যে গেলে রাক্ষস জন্মালো কোথা থেকে? হ্যাঁ, 10 মিনিটেই ওই আপনার স্বার্থ, বাজার করার স্বার্থ পূর্ণ হলো। তো একটু আগে শ্রবণ কুমার, একটু পরে এ রাক্ষস কোথা থেকে এলো আমার বংশে? এগুলি একটু উপলব্ধির বিষয়, উপলব্ধির বিষয়। হ্যাঁ,
নিজের বিবাহের পরে সুন্দরী স্ত্রীর কথায় মাকে পাগলি বলি। রাত্রে বউ ইনিয়ে বিনিয়ে বলে, তোমার সংসারে সব ছেড়ে এসেছি, তোমার মা আমাকে এই বলেছে তা বলে। বলো বুড়ো হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, পাগলির কথা মাথায় নিতে নেয়, মাকে পাগলিও বানায়। এই কামনাগ্রস্ত পুরুষ স্ত্রীর কাছে ধরা দিতে গিয়ে মাকে পাগলিও, আরে বুড়োর কথা বাদ দাও, মাথা খারাপ হয়ে গেছে। একটা জিনিস বুঝতে হবে, এখানে ভালোবাসাটা না, এখানে ভালোবাসাটা আমরা যেটা বুঝতে চেষ্টা করি না। হ্যাঁ, প্যারালাইসিস হয়ে বারান্দায় মলমূত্র ত্যাগ করে 2 মাস পড়ে থাকুন, বুঝবেন সংসারের ভালোবাসার ঠেলা যেন কারো না হয়, এটি বুঝবেন ঠেলা। কে জগতে কত ভালোবাসে তখন বোঝা যাবে। পিতামাতারও একটা সূক্ষ্ম বাসনা থাকে, এই ছেলেটা বড় হবে, আমাকে নিশ্চয় বৃদ্ধাশ্রমে, এই স্বার্থও তাদের মধ্যে থাকে। না দিতে পারলে তেজ্য পুত্র করে দেয়। ভালোবাসার সাথে যখন বনাবনি হয় না, তখন কিছু মনে করবেন না। রাজমিস্ত্রির কাজ করে মালয়েশিয়ায়, ছোট একটা 2 বছরের বাচ্চা রেখে গেছে, টাকা পাঠায় আর স্ত্রীকে বলে, খোকাটাকে ভালো দুধ কিনে খেতে দিও, ওকে মানুষ করো। এই স্ত্রী কি করে জানেন? ওই স্বামীর মাথার ঘাম ফেলানো টাকাগুলো নিয়ে আর এক পুরুষের হাত ধরে এই বাচ্চাটাকে কেটে বস্তায় পুরে, খুব মিথ্যা সংবাদ বলছে আপনাদের, ফেলে দিয়ে যায়। এই জগৎ পিতা মাতাকেও এখন বিষ খাইয়ে মারে সন্তান, সম্পত্তির লোভে। এই জগৎটা যদি বুঝতেন, বুঝতে গেলে করোনার ফিরে যাওয়া দরকার, করোনাতে ফিরে যাওয়া দরকার। করোনাটা অনেক সময় করোনা নিয়ে আসছিল জগতে। বাবার মুখে আগুন দেওয়ার জন্য পুত্র রাজি নয়, পাড়া প্রতিবেশী মরে গেলে পচে যাক, কিন্তু ওই লাশ শ্মশানে নেওয়া খুব তাড়াতাড়ি ভুলে গেলে হবে জগতের প্রেম। আমার আমার করে এইভাবে উন্মাদ হয়ে ছুটছে আমরা, খুব ভুলে গেলে হবে। ভগবানের সাথেই আমাদের সম্বন্ধ চিরন্তন। তবে এরা যারা আছে পিতা মাতা, এদের প্রতি 16 আনা কর্তব্য করবেন। এদের কাছে আপনি ঋণী, এটা ঋণ শোধ করার জন্যই এদের এখানে জন্মেছেন, কর্তব্য করার জন্য। কিন্তু এরাই আমার সব, এ ভাবলে শেষ। তাহলে গোবিন্দ বলতো না, মামেকাং শরণং, একমাত্র সর্বধর্মান পরিত্যাজ্য, এটা ভগবান বলছেন, সব ত্যাগ করে আমার শরণ নাও। ভগবানের বাণী, এতে অন্য কিছু ভাবার অবকাশ নাই। সব ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আচ্ছা, দোকানদারদেরও প্রেম দেখবেন, লাইট টাইট সাজিয়ে পা মোছা দিয়ে রাখে বাইরে, পা মোছা দিয়ে রাখে না। আসুন আসুন, কি মিষ্টি ব্যাপার। এই দেখুন জগতের প্রেমটা কেমন দেখ, আসুন আসুন, যেন জামায় আদর। যে সিটের দোকানে ঢুকলেন, বসুন, আপনার কি সেবা করতে পারি বাবা, যেন জামায় আদর। কি সেবা করতে পারি? সিটের দোকানে ঢুকে বলছেন, এখানে চপ্পলের দোকানটা কই? দোকানদার বলছেন, আপনি চোখে দেখেন না, এটা সিটের দোকান। একটু আগে জামায় আদর, যখন শুনছে এটা সিটের দোকান, ও খুঁজছে চম্বল, তখন বলছে আপনি চোখে দেখেন না। আরে যান ওইদিকে, এদিকে দেখে না আজকাল মানুষ কোথায় ঢুকে পড়ে। আচ্ছা, এই তো আপনার ওই যে মনে করেছিল সিট নিতে আসছে, যেই স্বার্থপন্ন হলো। হ্যাঁ, আবার যদি প্রেম বাড়াতে চান, দেখো জগতের কি খেলা, তাহলে বলতে হবে, ও আমি তো ভুলে গেছি, আমার 5 মিটার কাপড় প্রয়োজন ছিল। বলি আসুন আসুন আসুন, তাহলে তো আসুন, বসুন। এই আবার ফিরে গেল। কি চালাকি জগতের সম্পর্ক। তারপরে আবার প্রেম চলে যায়। যদি 300 টাকা বলে, আপনি 100 টাকা বলেন। বেটা মূর্খ আপনি, হ্যাঁ, কি কোথায় কি দর করতে জানেন না, এটা এক দামের দোকান। এরকমও হয়। এই জগৎ বড় বিরল, বিচিত্র। এখানে স্বার্থ যেই ক্ষুণ্ণ হবে, আসল চেহারা বেরিয়ে পড়বে। তাই একটু বলি, ভালোবাসন, অতিরিক্ত মাখামাখি করতে যাবেন না কারো সাথে। ভালোবাসন কর্তব্যের খাতিরে, কিন্তু অতি মাখামাখি। আমার একটা স্বভাব হচ্ছে, ছোটবেলা থেকে আমি কোথাও যাই, কিছু মানুষের সাথে কিছুদিন খুব মিশি, আবার কেটে পড়ি। এই জন্য এখান থেকে বেরোতে পরে কষ্ট হবে, ভুল বুঝুক।
এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বললেন কিছু পিপীলিকা আছে চালাক, আবার তাদের বুদ্ধি কম। বুদ্ধি কম পিপীলিকা গুলো চিটে গুড় খেতে যায়, গিয়ে এমন খাওয়া খায় ওর থেকে আর কিছু পিঁপড়ে বেঁচে আসে কেন জানেন? ওদের হুলটা উপরের দিকে দিয়ে রাখে, একেবারে খেতে আসেনি, মরতে আসেনি, কিছুটা খেয়ে আবার। যে সংসারে ভালোবাসাবাসি মাখামাখি এত করা, এ না হলে ওর মুখ না দেখলে আমার চলবে না, এই আসক্তিটা ভগবানের প্রতি দিতে হবে। এই জন্য আপনাদের সর্বশেষে বলে যায় এই বড়। আচ্ছা, একটা প্রস্তাবনা মনে পড়লো, ভগবান কি আমার সাথে হিংসা করছেন? এ কথাটাই তাই প্রমাণ হয়। আচ্ছা, এ সংসারে আমি যখন আমার বোনকে ভালোবাসি, বন্ধুকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, তখন সবাই খুশি হয় কিনা পরিবারে? তা গোবিন্দ, তুমি সবার ভালোবাসাটা নিগড়ে তোমার দিকে দিতে বলছো, ভালোবাসা ওদের দিতে বলছো না, তুমি কঞ্জুস না, কৃপণ না, তুমি স্বার্থপর না? বোঝা যায় কথাটি? আমি যদি পিতা মাতাকে ভালোবাসি আর বোন ভাই প্রতিবেশীকে না ভালোবাসি, তখন সবাই বেজারিয়ে হয়ে যায়। তাই বোনকে ভালোবাসতে হয়, বোনদের দেখতে হয়, কর্তব্য পালন করতে হয়। কিন্তু যখন গোবিন্দকে ভালোবাসার কথা আসছে, গোবিন্দ এ কথা কেন বলছে? সব ছেড়ে দিয়ে। প্রভু, তোমার হয়তো হিংসা কেন, এত জলে কেন তোমার? সংসারের ভালোবাসলে সবাইকে ভালোবাসার কথা সবাই বলে, হ্যাঁ, পিতা মাতা ভগ্নী আত্মীয় কুটুম্ব। তোমার ভালোবাসায় গেলে বলো কেন সব ছেড়ে দিয়ে আমাকে ভালোবাসো? এর উত্তর কি? ভগবানের উত্তর দিয়েছেন, খুব মার্মিক উত্তর। ভগবান বলছে, দেখো, সংসারে যখন তুমি পিতা মাতা বন্ধু সজ্জন কুটুম্বকে ভালোবাসো, তখন তারা এই ভালোবাসা বাড়াতে বলে, এই ভালোবাসায় খুশি হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, ওদের ভালোবাসতে বাসতে যখন ওদের ভালোবাসাটাকে কমিয়ে আমাকে কেউ ভালোবাসতে শুরু করে, মালা তিলক নিতে শুরু করে, প্রসাদ দিতে শুরু করে, কাজ কমিয়ে দিয়ে ভাগবতে যেতে শুরু করে, নবদ্বীপে যেতে শুরু করে, তখন সবাই তোমার বিরোধ করে কেন? আমাদের সনাতন ধর্মে দেখে এরকম বলে, আরে এত ভক্তি ভালো না, অতি ভক্তি চোরের লক্ষণ। আরে একটু ডাকতে হয়, ডাকবি, রাত দিন ভাগবতে যাস, রাত দিন এই করিস তা করিস, হ্যাঁ, লেখাপড়া শেখ, চাকরি বাকরি কর। তারে আমাদের মানে বৃদ্ধ বয়সেই ধর্মের একটা প্রচলন আমাদের সমাজের মানুষ বুঝে ফেলেছে, যে বৃদ্ধ বয়সেই ধর্মকর্ম করতে। আমাদের এক আচার্য বলেছিলেন, কিছু মাঝে মাঝে হালকা কথা আসে, ক্ষমা করবেন। এক বৃদ্ধের দাঁত নেই, 80 বছরের বৃদ্ধ, তো লোকের আত্মীয় স্বজনের কষ্ট পেয়ে ডাকছে, দয়া করো প্রভু, গালে দাঁত না থাকলে দয়াটা দলা করো হয়ে যাচ্ছে। তো ভগবান বলছেন, আমার কাছে যে যা চাই আমি তো তাকে তাই পূরণ করি, তো দলাই হও। দয়া যখন হবে, কথা বলার শক্তি ছিল, তখন তুমি দয়া চাও, দলা করো। দলাই তো হতে হয়, সময় গেলে মুখস্থ তো আমাদের, কিন্তু কাজে লাগাই তো। এখন ভোগ সুখ করে নিয়ে, আয় করে নিয়ে, অমুক করে নি, যেই একটু আশ্চর্য হতে হয়। খেলা শিখলে, গান শিখলে বাহবা দেয় যে এই ছেলের অনেক উন্নতি হয়েছে। যেই বৃন্দাবনে যেতে শুরু করে, যেই বৈষ্ণব হতে শুরু করে, যেই প্রসাদ পেতে শুরু করে, বাবা মার মুখে শুনেছি ওর 12টা। এই সমাজের কি উন্নতি চান? এই ধর্মের কি কল্যাণ চান? এখানে ভগবত পথে আসা, প্রসাদ ভোজি হওয়া মানে ওর 12 বেজে গেছে। আমরাই বলি সুধীজন, এই মত বদলান। বংশে একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, 21 কুলকে ভগবান আত্মসাৎ করে নেবেন, 21 কুলকে। আর বংশে যদি একজন অসৎ চরিত্রবান কৃষ্ণ বিমুখের জন্ম হয়, 21 কুল নরক থেকে, স্বর্গ থেকে বা উচ্চলোক থেকে নরকে ডোবাবে সে। 21 কুল নরকে ডোবাবে। বংশে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করুন, একজনকে অন্তত সাধু করুন, একজনকে অন্তত ভক্ত করে তুলুন, পুরো বংশকে। এখনো লজ্জা পেতে হয়। আমরা পরিবারে কেউ মারা গেলে পাড়া থেকে বৈষ্ণব ডাকতে হয় গীতা পাঠের জন্য। কেন? আপনার ছেলে মেয়ে বিয়ে পাশ করেছে, গীতা শোনাতে পারবে না মৃত্যুর সময়? ওদেরকে শেখান, ওদেরকে জানান। সুধীবৃন্দ, এই জন্য এই জগতের যে ভালোবাসা,
এই জগতের যে মোহ, এই ভালোবাসার মধ্যে মোহ আছে, শশক বাসনা আছে। হ্যাঁ, ঘরে আগুন লেগে গেলে স্ত্রী বলছে, তুমি তো অগ্নি সাক্ষী করে এনেছিলে, তুমি তো বলেছিলে চিরজীবনের সাথে আমাকে বাঁচাও। স্বামী দেখে এই জ্বলন্ত অগ্নিতে ঝাঁপ দিয়ে বাঁচাতে গেলে আমি পুড়ে মরবো, হাত ধরে পিছিয়ে আসে। ও মরে গেলে কি করে জানেন? চিতায় নোনা জল ফেলে চোখ দিয়ে। কত ভালোবাসা ছিল, কত ভালো ছিল। এই বলতে বলতে কি করে জানেন? ওই চিতার জ্বলন্ত দেখে চোখে জল পড়ে, আর ভেতরে ভালোবাসাটা নোনা জল হয়ে বলে, আর কাউকে ভালো, এ জন্মে আর কাউকে ভালোবাসবো না। সমাজ যেতে পারে না, গান উল্টে যায়, সুর উল্টে যায়, একাকি আর বাঁচা যায়। আর একজনকে ঠকালো। দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল। একজন স্ত্রী, এপ্রিল ফুল আছে না, 1 এপ্রিল, এপ্রিল ফুলে তো একটু কিছু কি বলে ওরে জানি না, তো অনেক স্ত্রী করেছে কি, একটা চিঠি লিখেছে, তার স্বামীর নাম না, পরপুরুষের নাম। চিঠি লিখে ওনার ওই বালিশের কাছে রেখে দিয়েছে যাতে স্বামীর চোখ পড়ে। কি লিখেছে জানেন? এখানে আমি বন্দী হয়ে আছি, সুযোগ পেলেই সব ছেড়ে তোমার কাছেই চলে আসবো, তুমি তোমার হৃদয়ের দেবতা। এইসব লিখে বালিশের কাছে, স্বামী অফিস থেকে এসেই সেই চিঠি। আচ্ছা কি অবস্থা হয় বলুন? যেই চিঠি পেয়েছে, স্ত্রী বলতে গেছে যে এক কাপ চা আনবো। বলে, চা তোমাকে আমি দেখাচ্ছি, আমি আগেই জানতাম, আমার ডাউট ছিল আসলে তোমার চরিত্র, আমি অনেক আগে থেকেই জানতাম তোমার চরিত্র ভালো না। এই কাপটা ভেঙে চুরে, সবকিছু যখন ভেঙে চুরে দিচ্ছে, মা এসে বলছে, খোকা এত রাখছিস কেন, কি হয়েছে? বলে, এই দেখো মা, আগে থেকেই জানতাম একে নিয়ে ঘর করা, হ্যাঁ, এই আসলে এর চরিত্র ভালো না। মা হেসে বলছে, খোকা আজকে এপ্রিল কি জানো? এপ্রিল ফুল। বৌমার সাথে ওই শাশুড়ির খুব বনিবনা ছিল। বললো, খোকাকে আজ একটু বোকা বানাবো তুমি আমি মিলে। আরে আমি কে তো বৌমাকে দিয়ে ওটা লিখিয়ে রেখেছি, তুই পাগল? এই জন্য বলি, আমি তো মনে করি এ তো ভালোই, আমাকে এত ভালোবাসে, এই বদলে গেল, এই হলো জগতের। আমিও জানতাম ওকে আর অন্য কারো হতে পারে। সুধীজন, এই জন্য বলবো, ভালোবাসাটা অন্যখানে না দিয়ে ভগবানকেই দিন, না হলে অভিশাপ নেমে আসবে। সুধীবৃন্দ, এই ভালোবাসা যেন আমরা ভগবানকে দিতে পারি। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আজকের মনে আছে শ্রীধরের কথা, মহাপ্রভুর পরিকর। শ্রীধর খোলা ব্যস্ত, কি ব্যস্ত? নবদ্বীপের গঙ্গা তীরে তখন তো পণ্ডিতরা শ্রাদ্ধি পড়াতো, দশবিধ কর্মের জন্য খোলা ব্যস্ত। আর কি ব্যস্ত? থোড় মোচা। মহাপ্রভু মাঝে মাঝে এসে থোড় দর করতো, ঝগড়া বাঁধাতো। এই 4 আনা চাইছো কেন? এই তুমি বেশি চাইছো কেন? হ্যাঁ বুড়ো, তুমি বেশি চাও। ঝগড়া করে নিয়ে গিয়ে পয়সাও দিত না মহাপ্রভু, মাঝে মাঝে 4 আনা হলে 2 আনা দিত। একদিন কল্পতরু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবৎ স্বরূপে প্রকাশ হয়ে বিষ্ণুকর্তায় ডাকছেন, সবার পিছনে দাঁড়িয়ে, শ্রীধর, শ্রীধর এদিকে এসো। আমি তোমার বাড়ি গিয়ে দেখেছিলাম খড় নেই তোমার চালে, রোদ বৃষ্টি পড়ে, তুমি থোড় খোলা বিক্রি করে সংসার চালাতে পারো না। আজ আমি তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব, ইন্দ্রের থেকে ঐশ্বর্য দিয়ে দেব, একবার চাও আমার কাছে। মহাপুর চরণে কেঁদে কেঁদে বললেন, শ্রীধর প্রভু, তোমার চরণে অন্য কিছু চাই না, জন্মে জন্মে আমাকে কাঙাল করো, ভিখারি করো, আর এই থোড় মোছা যা বেশি, জন্মে জন্মে ব্রাহ্মণ হয়ে তুমি এমনি করে আমার কাছ থেকে কেড়ে কেড়ে খেয়ে, আমি আর কিছু চাই না। শ্রীধর, শ্রীধর তোমার প্রয়োজন, তোমার এই দেখুন আমাদের ভক্তির স্তরটা, আমাদের প্রেমের স্তরটা এই কেমন গৌরগত, কেমন নিষ্ঠা হতে হয় আরাধ্য চরণে। বললেন, আজ তুমি কিছু নাও। বারবার যখন মহাপ্রভু তাকে বলছেন, প্রেরণা দিচ্ছেন, কি বললো জানেন? বলে, প্রভু তোমাকে একটা গল্প শোনায়, আপনারাও শুনুন, খুব হৃদয় ভেজানো কথা। শ্রীধর হাত জোর করে এই অভাবী বৃদ্ধ থোড় খোলা বাছা, শ্রীধর বলছেন, প্রভু গল্পটা কি জানো? একটা বড় বৃক্ষ ছিল, ওই বৃক্ষের একটা বড় শাখাতে একটা পাখি বাসা বেঁধেছিল। পাখিটা প্রতিজ্ঞা করেছিল, মরি আর না খেয়ে মরি, মৃত্যুবরণ করি, এই বৃক্ষ ছেড়ে, এই ডালকে ছেড়ে আমি অন্য কোথাও যাব না। ঝড় আসুক, বৃষ্টি আসুক,
আমি এখানেই মরে পড়ে থাকবো। একদিন বড় ঝড় এলো, তার সাথে শিলাবৃষ্টি এলো, সেই ঝড়ে বৃক্ষের ডালপালাগুলো ভেঙে যেতে লাগলো, পাখিটা আগড়ে ধরে থাকলো সেই বৃক্ষের শাখা। বড় শিলা পড়তে পড়তে তার দুটো পাখনা খসে পড়লো। যখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন ওই শাখাকে আগড়ে ধরে বৃক্ষের তলে মরে পড়ে গেল। প্রভু, আমার গল্প শেষ। মহাপ্রভুর চোখের কোণে জল ভরে গেছে। শ্রীধর, তোমার গল্পের মানে তো বুঝলাম না, কি বোঝাতে চাইলে তুমি? সুন্দর, ওই বৃক্ষটা তোমার চরণ, আর ওই পাখিটা আমি। যতই ঝড় আসুক, যতই ধ্বংসলীলা আসুক, আমি যেন তোমার চরণ ছেড়ে অন্য কোথাও না যাই, তোমার চরণ ছেড়ে যেন আমার অন্য কোন গতি না হয়। ওই চরণেই যেন আমি চিরকাল থাকতে পারি। গৌর ভক্তরা তার চরণ ছাড়া, তার সেবা ছাড়া এই জগতে অন্য কিছু চায়নি, অন্য কিছু তারা প্রার্থনা করেনি, অন্য কিছু তাদের। বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন মহাপ্রভুর খড়মদখানা বুকে করেই তার জীবন কাটিয়েছে, সারা জীবন। হ্যাঁ, সারা কেমন ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর সেই কিচ্ছু সাধনা? যতদিন শাশুড়ি মা বেঁচে ছিল, তার আঁচলের তলে মুখ লুকিয়ে যেত, জানি এই মুখকে না দেখে আমি মহাপ্রভুকে ধরে রাখতে পারলাম না। শাশুড়ি চলে গেলে গঙ্গায় যেত না, কাঞ্চনা সখী 2 বালতি জল আনতো, ওই জলে একটু স্নান করে একটা মলিন কাপড় পরে কাটিয়েছেন বিষ্ণুপ্রিয়া জগৎলক্ষ্মী। কেন জানেন? একদিন বলছে কাঞ্চনা সখী, প্রিয়া, তুমি সাক্ষাৎ বৈকুণ্ঠের অধীশ্বরী, এমন রূপ পেয়েছো, কেন মলিন বস্ত্র পরো? বলল, আমার প্রভু জীব জগতে প্রেম বিতরণের জন্য গম্ভীরার গাম্ভীরায় মাথায় বালিশও দেন না। কলার পাতার মাঝখানে সরাইটা চিকিয়ে কাঁথা সেলাই করে মহাপ্রভু তার মধ্যে 12 বছর ছিলেন। গম্ভীরা যে জায়গাটা, সেখানে পা সরল করে শোয়া যেত না, এতটুকু জায়গা 12টা বছর মহাপ্রভুর মধ্যে কাটিয়েছেন, মাথায় বালিশ দেননি। কলার পাতার মাঝখানে সরা যে শুকনো চিকিয়ে ওইটাই কাঁথা করে মা কষ্ট পাবে বলে স্বীকার করেছিলেন। আমি তার ঘরণী হয়ে ভালো কাপড় পরা মানায় না, মাটিতেই শুয়ে থাকতেন, খাটে শুতেন না। এই আর কি খেতেন জানেন? মহাপ্রভু খরম রেখে বলে গিয়েছিলেন, প্রিয়া, যদি কারো বাবা মারা যায়, তাহলে মা ভিক্ষা করে দাসীগিরি করেও সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু মা মারা গেলে শিশু সন্তান রেখে বাবা প্রায়শ মানুষ করতে পারে না। আমি জগতের পিতা হয়ে এসছি, কিন্তু তুমি বৈষ্ণবের মা হয়ে এসছো। তোমার ত্যাগ বৈরাগ্য না থাকলে গৌড়ী ও বৈষ্ণব সমাজ বাঁচবে না। তুমি পথ দেখাও, ত্যাগ তিতিক্ষা দিয়ে পথ দেখাও। এই জন্য বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন কি কি খেতেন জানেন? 2টো মাটির পাত্র রেখে দিতেন সকালে, আর কিছু তন্ডুল চাউল রাখতেন। এক একটা চাল হাতে নিতেন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রসাদী করে খালি পাত্রে রাখতেন। বেলা 11টার সময় কটা চাল হতো, ওই চালগুলো ফুটিয়ে মহাপ্রভুকে ভোগ লাগিয়ে নিজে পেতেন, সখীদের দিতেন। এই তার জীবন, শুধুমাত্র আমাদের জন্য। বিষ্ণুপ্রিয়া ঘরে কেঁদেছেন, আর মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গম্ভীরায় কেঁদেছেন। এই দুজন কাঁদলেন কেন জানেন? নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না। আমাদেরকে কৃষ্ণ বলে, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য তাদের এই আত্মত্যাগ, এটা আমরা মনে রাখবো না, এটা আমাদের স্মরণ করা উচিত নয় কি? তাই আসুন নিতাই চৈতন্যের চরণাশ্রয় করে ভাগবত ধর্মকে গ্রহণ করে আমরা চাওয়া পাওয়ার উপাসনা বাদ দিয়ে নিষ্কাম যুগল উপাসনায় রত হই। এই প্রার্থনায় নিবেদন রেখে আজকের মতো হরিকথার এখানে বিশ্রাম। আমাদের